এক ব্যক্তি গিয়া হইল খারা, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা। বড় পীরের দরবারে এক, বড় পীরের দরবারে এক ব্যক্তি গিয়া হইল খারা, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা। পীরের দরবারে, বড় পীরের দরবারে এক ব্যক্তি গিয়া হইল খারা, জানে ভক্ত যারা ভবে, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা। দরবারেতে ওরে বাগদাদেতে বাড়ি বেটি, বাগদাদেতে ঘর, লোকমুখে শুনে আমার বড় পীরের খবর। বাগদাদেতে বেটে তাহার, বাগদাদেতে ঘর, লোকমুখে শুনতে চায় বড় পীরের খবর। ওরে নিঃসন্তান ছিল বেটি, সন্তানের আশায় বড় পীরের দরবারেতে তখন চইলা যায়। সন্তান ছিল পীরের দরবারেতে যায়, দরবারেতে যায়। বাগদাদেতে বাড়ি বেটির, বাগদাদেতে ঘর, লোকমুখে শুনে আমার বড় পীরের খবর। নিঃসন্তান ছিল বেটি, সন্তানের আশায় বড় পীরের দরবারেতে তখন চইলা যায়। এবার সন্তানের লাগিয়া পীরে, সন্তানের লাগিয়া পীরে, সন্তানের লাগিয়া পীরের দরবারেতে হইল খারা, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা। বড় পীরের দরবারে, বড় পীরের দরবারে এক ব্যক্তি গিয়া হইল খারা, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা। ওরে পীর বলে মা জননী কেন এই দরবারে, ব্যক্তি বলে দুঃখের কথা কইলে কি আর সারে। পীর বলে মা জননী কেন এই দরবারে, ব্যক্তি বলে মা জননী কইলে কি আর সারে। কামাই খাইবার স্বাদ নাই, মরলে মাটি দিব কে, আল্লাহর কাছে দোয়া করে একটি সন্তান দে। কামাই পাইবার আশা নেই মোর একটি সন্তান দে, কামাই পাইবার আশা নেই মোর মাটি দিব কে। পীর বলে মা জননী কেন এই দরবারে, ওরে ব্যক্তি বলে দুঃখের কথা কইলে কি আর সারে। কামাই খাইবার স্বাদ নাই মোর, মরলে মাটি দিব কে, আল্লাহর কাছে দোয়া করে একটি সন্তান দে। কথা শুনে বড় পীরে, কথা শুনে বড় পীরে, কথা শুনে বড় পীরে দিল একটা তাবিজ করা, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা। বড় পীরের দরবারে, বড় পীরের দরবারে এক ব্যক্তি গিয়া হইল খারা, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা। এইবার পীর বলে এই তাবিজটা রাইখো সাথে সাথে, কবি যেন এই তাবিজটা পরে না মাটিতে। পীর বলে এই তাবিজটা রাইখো সাথে সাথে, বলে দিল এই তাবিজটা পরে না মাটিতে। কথা শুনে বেটি তখন আপন বাড়ি যায়, কয়েক বছর গত হইল জীবনীতে গায়ে। ওই কথা শুনে গেলু আপন দেশে যায়, কত এ কত হইয়া যায়। পীর বলে এই তাবিজটা তুমি রাইখো সাথে সাথে, আরে কবু যেন এই তাবিজটা পরে না মাটিতে। কথা শুনে বেটি তখন আপন বাড়ি যায়, কয়েক বছর গত হইল জীবনীতে গায়। এখন সাত সন্তান কোলে লইয়া, সন্তান কোলে লইয়া, সাত সন্তান কোলে লইয়া বেটি হইল আত্মহারা, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা। বড় পীরের দরবারে, বড় পীরের দরবারে এক ব্যক্তি গিয়া হইল খারা, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা।
বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা বাবার জীবনী, এদের অসংখ্য কেরামতি। দেখেন, অলি আল্লাহর দরবারে চাওয়ার মতো কেউ যদি চায়, যদি অলির প্রতি বিশ্বাস রাখে, ওই মানুষটা কখনো অলির দরবার থেকে খালি হাতে ফিরে না। মানুষ বলে মাজারে কেন চাইবো, মাজারে কেন নিয়োগ করব। উসিলা ছাড়া আল্লাহ কখনো কারো কাছে ধরা দেয় না। একটা মাধ্যম আপনাকে নিতে হবে। আর বর্তমান যুগটা হচ্ছে বেলায়েতি যুগ। পীরলিদের কাছে চাইবেন না, কার কাছে চাইবেন? আর ওই মাজারে কেন চাইবো? মাজারে যেই ব্যক্তি থাকে, অনেক অনেক মানুষ বলে মাজারে যেই ব্যক্তি সেই ব্যক্তি মরা না। খাস আল্লাহর অলি যারা, তারা কখনো মারা যায় না। ও যে গান আছে না, জিন্দা অলি খাজা বাবা ধ্যান করিলে ভাই, খাজা মরে নাই, খাজা মরে নাই। শুধু খাজা বাবা না, আমার বড় পীর, আমার সুরেশ্বরী, আমার মাইজ ভান্ডারী, আমার মধুরমা, আমার পাগলিমা, ওমর আলী শাহ, তারা খাস আল্লাহর অলি। এই খাস আল্লাহর অলিদের কাছে কেউ যদি চাইতে পারে, সে ঠিকই পায়। যেমন ওই যে বড় পীরের জীবনীতে পাওয়া গেছে, বড় পীরের দরবারে এক ব্যক্তি গিয়া হইল খারা, জানে ভক্ত যারা, পীরের জানে ভক্ত যারা। বাগদাদেতে বাড়ি বেটির, বাগদাদেতে ঘর, লোকমুখে শুনে বড় পীরের খবর। বড় পীরের দরবারেতে কেহ যদি নিয়ত করে যায়, নিয়ত পূর্ণ করে আমার বড় পীর আউলিয়ায়। ওই বুড়ি বেটি, ওই মহিলা বড় আশা নিয়া দরবারেতে গেল, বলে বড় পীর আমার একটা সন্তান দরকার, বড় আমার মনেই আশা হইল। দেখো বড় পীর, ও বড় পীর, লোকমুখে শুনছি তুমি বড় পীরের দরবারে কেহ যদি কিছু চাই, বড় পীর সে খালি হাতে যায় না, তুমি তার মনের আশা পূরণ করো বড় পীর। মানুষের পৃথিবীতে যত কিছুই থাক না, যার একটা সন্তান নাই, ওই মানুষটা বুঝো সন্তান না থাকার কত জ্বালা। যে বাবারা বসে আছেন, যে মায়েরা বসে আছেন, তারা জানেন যার সন্তান নাই, এই সন্তান না থাকার যত কত যে হাহাকার, কত যন্ত্রণা। মহিলা বড় পীর দরবারে গিয়ে দুই চোখের পানি ছাইরা দিয়া কয়, ও বড় পীর, ছেলে সন্তান হবে, আমাকে কামাই কইরা খাওয়াইব, ওই স্বাদ ওই স্বপ্ন আমার নাই বড় পীর। বড় পীর তুমি একবার দোয়া করো, আমি মরার পরে আমাকে যেন, আমার ওই সন্তানটা হইলে যেন আমাকে মাটি দিতে পারে। তাই বলছে কামাই খাইবার স্বাদ নাই, মরলে মাটি দিব কে? আল্লাহর কাছে দোয়া করে তুই আমারে একটি সন্তান দে। আমার বড় পীর কথা শুনে দিল একটি তাবিজ পরা। ওই তাবিজটা নিয়ে আমার মা জননী হইল রওয়ানা। বড় পীর বলে, মা দাঁড়াও, তুমি আমার কাছে আসছো, আসলে আমার তো দেওয়ার কোনো ক্ষমতা নাই, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমি বড় পীর ছিলাম, আমি তোমার জন্য ফরিয়াদ করতে পারি, একটা তাবিজ আমাকে তোমাকে আমি দিতে পারি, তবে হ্যাঁ একটা শর্ত আছে, এই তাবিজ যেন কখনো যেন মাটিতে না পড়ে। তুমি যদি এই কর্মগুলো নিয়ম অনুসারে যদি তুমি পালন করো, আমি বড় পীর তোমার জন্য দোয়া করলাম, তোমার মনের আশা আল্লাহ পূরণ করবে। আল্লাহর কি লীলা খেলা! বড় পীরের কাছে চাইছে একটা, আর হইয়া গেল একটার বদলায় 7টা। আচ্ছা, আমি পালা বন্ধ করব। আমি পালা বন্ধ করার পরে যদি একটা মানুষের জায়গা থেকে উঠা যায়, আমারে কিন্তু দৌড় দিতে পারবেন না, বইলা দিলাম। পালা কি খারাপ লাগে আপনাদের? এই যে আমি এই গানটা যে যতক্ষণ গাইলাম, সময় করতে গেছে আমি জানি না, ক্যামেরাতে আছে, একটা মানুষের জায়গা থেকে উঠে নাই। তাহলে শুধু শুধু কেন আপনারা পালা দিয়া পালা অর্ধেক পথে বন্ধ করে দেন? তাহলে পালা দিয়ে নি না। এই পালাটা দেওয়ার কারণে এই মানুষগুলো এখনো পর্যন্ত বৈশা রয়েছে। পালা ছাড়া এরা কিসের গান শুনবো? নিত্যদিনই তো ইউটিউবে গান শুনে, কি নিত্যদিন এরা আমাদের গান শুনতেছে। তো এরা এরা ডেলি যে গান শুনে, আজকে সরাসরি কি গান শুনবো?
মানুষ আছে, আপনাদের এটা ভালো লাগে না, মানুষ গেলে তখন আপনাকে ভালো লাগবে। আমি এই পর্যন্ত বলা কবা কইরা দিলাম শেষ। ছোট্ট একটু কথাই আছে, জবাব আমি দিয়ে দিব শেষ। প্রশ্ন করছে জবাবটা দিয়ে দেয়, নাহলে ইউটিউব ক্যামেরাতে যারা আছে পালা ছাড়লে আবার কইব যে পুতুল দেওয়ান জবাব দেয় নাই। আমি আপনাদের জন্য সুন্দরের জন্য প্রশ্ন জবাবটা দিয়ে দিই, জবাবটা দিয়ে নেন। প্রশ্ন করলো ছোট ছোট বাগান, ওই যে বড় পীরকে দেখা মনের ভিতরে একটু অহংকার করছে যে আমি হইলাম একজন বুজুর্গ ব্যক্তি। বুজুর্গ ব্যক্তি বলার সাথে সাথে কামেলিয়াতি নষ্ট হইয়া গেছে। তারপরে কিভাবে কামেলিয়াতি আবার পুনরায় ফিরে পাইছে, ওই ব্যক্তির নাম কি বলে দিব, শুনবেন আমার ভাই। জীবনী অনুসারে যেই কথাটাই আমি পাই, ছোট যেই ব্যক্তি ওই যে বড় পীরকে দেখে হিংসা করছে, অহংকার আনছে যে আমি বুজুর্গ ব্যক্তি, আমি বড় পীরের চাইতে বড় পীর, তার নাম হচ্ছে হযরত সাইয়েদ মাকদুম। জীবনীতে আসছে তার নাম সৈয়দ সাইয়েদ মাকদুম। তিনি এই কথা বলার পরে বুঝতে পারলেন যে আমি বড় পীরের সম্বন্ধে কথা বলার সাথে সাথে আমার কামেলিয়াতিটা নষ্ট হয়ে গেছে। যাই এইবার তার যিনি পীর জানাইল তার মনের ভাষণা, আমি কি করিব পীর, আমার একটু বুঝাইয়া দেন না। তার যিনি পীর নাসিরউদ্দিন চেরাগে দেহ, তার নাম জীবনীতে এইভাবে আসছে, নামটা আরো অনেক বড়, আমি ছোট করে বলতেছি নামগুলা। নাসিরউদ্দিন তার কাছে গিয়ে যখন এই কথা বলল, নাসিরউদ্দিন তিনি আবার তার যে পীর সুলতানুল, এই সুলতানুল সেই পীরের কাছে গিয়ে নিজামী উদ্দিন, তার নাম সুলতানুল নিজামী উদ্দিন, ওই পীরের কাছে বলার পর ছোট বাজান হুড়াহুড়ি লাগাই দিছে। প্রশ্নের কথার ভিতরে ঝামেলা লাগাইলে আমার মাথা এমনি ঠিক থাকে না। ছোট করতে চাইলে সব কথা ছোট করা যায় না, তাহলে এই পাবলিক কি বসে রয়েছে, এরা জবাবের কিছুই বুঝবো না। ওই যে মাকদুম, সৈয়দ মাকদুম তার পীরের কাছে বলছে, তার পীর আবার তার পীরের কাছে বলছে। পীরের কাছে বলার পর স্বপ্ন যোগে ধ্যান জগতে আমার নবীর কাছে বলছিল এই কথাটা, নবী আমার মা ফাতেমাকে বলছে, আর মা ফাতেমা আমার বড় পীরকে জানিয়ে দিছে, হেই বড় পীর তোমার কাছে সে ক্ষমা চাইছে, তুমি বড় পীর তাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা করে দাও অবশেষে সে আবার পুনরায় তোমার কারণে যে কামেলিয়াতি সে নষ্ট করছে, সে কামেলিয়াতি আবার সে ফিরে পাবে। সেদিন আমার বড় পীর বলছিল মা ফাতেমাকে, মা ফাতেমা আমি তাকে ক্ষমা করতে পারি, একটা কথা আছে, সে আউলিয়া ঠিক আছে, সে পীর ঠিক আছে, তবে তার ভিতরে একটা অহংকার আছে। এই অহংকারটা যদি শুধু সারা জীবনের জন্য যদি এটা যদি ত্যাগ করতে পারে, এটা যদি ছাইরা দিতে পারে, তাহলে আমি বড় পীর তাকে ক্ষমা করব। সেদিন এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি আমার বড় পীরের কাছে ক্ষমা চাইলো, ক্ষমা পাইলো, বলছিল আমি কাউকে দেখে কখনো আর হিংসা করব না, আমার ভিতরে আমি অহংকার আনবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। অবশেষে বড় পীর ক্ষমা করছে, আবার পুনরায় তিনি তার কামেলিয়াতি এটা হাসিল করে পাইছে। এইটা ছিল আপনার কথা, দিলাম শেষ করিয়া এই পর্যন্ত পালা গান, আর তো হইব না রে, আর তো হইব না রে। এবার পীর বলে এইটা বিষ্টা রাইখো সাথে সাথে, তবু যেন এইটা বিষ্টা পরে না মাটিতে। কথা শুনে বেটি তখন আপন বাড়ি যাই, এইবার কয়েক বছর গত হইল জীবনীতে গাই। সাত সন্তান কোলে লইয়া, সাত সন্তান কোলে লইয়া বেটি হইল আত্মহারা। জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরের, ওরে জানে ভক্ত যারা